যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মস্কোর সঙ্গে নতুন জ্বালানি চুক্তি করল তেহরান। শুধু জ্বালানি খাতকেই নয়, এই চুক্তি ভূ রাজনীতির ভারসাম্যকেও টালমাটাল করে দিতে পারে বলে মনে করছেন অনেকে। শুক্রবার এক বিস্ময়কর ঘোষণায় রুশ ও ইরানি কর্মকর্তারা জানালেন, দুই দেশ বছরে 55 বিলিয়ন ঘনমিটার রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহের সমঝোতায় পৌঁছেছে। এই চুক্তির মূল্য নির্ধারণ এখনো বাকি, তবে এর কৌশলগত গুরুত্ব বিশ্লেষকদের চোখে শানিত হয়ে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে সরাসরি মস্কোর ক্রেডিট লাইনের মাধ্যমে ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অর্থায়ন করবে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে ইরানকে বৈশ্বিক মঞ্চ থেকে একঘরে করতে চাইছে। ওয়াশিংটন চায় তেহরান যেন পারমাণবিক কার্যক্রমে নতুন নজরদারি চুক্তিতে রাজি হয়, কিন্তু সেই সময়েই রাশিয়া যেন ঢাল হয়ে দাঁড়ালো ইরানের সামনে। তেহরানের মাটিতে এতদিন যেরকম নিষেধাজ্ঞা, আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে থাকা এবং বিনিয়োগ শূন্যতা দেখা গেছে, সেখানে এই চুক্তি যেন এক নতুন অধ্যায়ের সূচনা। অথচ এই ইরানি বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ হয়েও এতদিন গ্যাস আমদানি করত তুর্কমেনিস্তান থেকে। আজ সেই ইরানি রাশিয়ার কাছ থেকে পাচ্ছে বিশাল গ্যাস সরবরাহের আশ্বাস, যার পরিমাণ ইউরোপে প্রখ্যাত নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের সমতুল্য। এদিকে রাশিয়াও ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের বাজার হারিয়ে খুঁজছে নতুন জ্বালানির গন্তব্য, আর ইরান হয়ে উঠেছে সেই বিকল্প শক্তি মিত্র, যার সঙ্গে শুধু গ্যাস নয়, $4 বিলিয়ন বিনিময়ে 7টি তেল ক্ষেত্র উন্নয়ন চুক্তিও সই হয়েছে। এই চুক্তির পেছনে শুধু জ্বালানি নয়, আছে পরমাণু শক্তির হাতছানি। নতুন একটি পারমাণবিক কেন্দ্র তৈরির ঘোষণা পশ্চিমাদের কাছে যেন স্পষ্ট বার্তা, তেহরানকে কোণঠাসা করতে গেলে তারা ফিরে পাবে আরও দৃঢ় একজোট মস্কোর ছায়ায়। রাশিয়া বহুদিন ধরেই ইরানের সঙ্গে পারমাণবিক প্রকল্পে কাজ করে আসছে। দক্ষিণ ইরানের বুশেহর অঞ্চলে ইরানের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণেও রাশিয়ার সহযোগিতা ছিল। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ এই সপ্তাহে মস্কো সফরে রয়েছেন। শুক্রবার তিনি রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই তোসিভিলিভের সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের দুই নিষিদ্ধ প্রায় শক্তির এই নতুন বন্ধন কেবলমাত্র একটি চুক্তি নয়, এ যেন পশ্চিমা নেতৃত্বাধীন ব্যবস্থার মুখে এক চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে এই চুক্তি হতে পারে সেই ঘটনার শুরু যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং ইউরেশিয়ার শক্তির সমীকরণ বদলে দেবে চিরতরে।